তিনি কি বলছেন, হে গুরুদেব, আমার পিতামহ অর্জুন তিনি কিভাবে আমার পিতামহী সুভদ্রাকে হরণ করে নিয়ে এসেছিলেন সেটা আমি জানতে চাই। শ্রীকৃষ্ণ এবং বলরামের ভগিনী সুভদ্রাকে কিভাবে হরণ করেছিলেন, আপনি কৃপা করে এই তন্ত্র কথাটি আমাকে বলুন। সুখদেব বললেন, অর্জুনম অস্তি তীর্থ যাত্রায়াম পর্যটনানিয়ম প্রভু। একবার কি হয়েছিল, পঞ্চপাণ্ডব এই দ্রৌপদীকে বিবাহ করার পর তারা নিয়ম করেছিলেন যে দ্রৌপদীর গৃহেতে যে প্রবেশ করবে তার জুতাটা দরজার বাইরে রাখতে হবে। একজন প্রবেশ করা সত্ত্বে আরেকজন প্রবেশ করতে পারবে না অন্য ভাই। যদি কোনো ভাই ভুলবশত প্রবেশ করে তাহলে 12 বৎসরের জন্য তার বনবাস, তীর্থ ভ্রমণ। এই ছিল একটি কঠোর নিয়ম। এই নিয়ম করে বহুদিন ধরে চলতেছে নিয়ম। একবার কি হয়েছে, অর্জুন তীর ধনুষ কাণ্ডি বাণ টান সবকিছু নিয়ে তিনি মৃগয়া করে এসে সোজা প্রবেশ করলেন দ্রৌপদীর ঘরে। ওখানে বাণ তুল সবকিছু রেখে দিলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন। বিশ্রাম করে তারপরে তিনি দ্রৌপদীর গৃহ থেকে বেরিয়ে চলে গেলেন। গিয়ে তিনি বাইরে হাওয়া খাচ্ছেন। আর এমন সময় যুধিষ্ঠির মহারাজ তিনার জুতা দুইটাকে দরজার বাইরে রেখে তিনি দ্রৌপদীর গৃহে প্রবেশ করেছেন। দৈবক্রমে কুকুর এসে সেই দুটা জুতা কামড় দিয়ে নিয়ে চলে গেল। এখন তো কেউ বুঝতেই পারবে না যে এখানে কেউ আছে কিনা। এদিকে এক ব্রাহ্মণের গৃহেতে চুরি হয়ে গেছে। তিনি চিৎকার করছেন, চোর 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 চোর। অর্জুনের কানে এসে শব্দ পুষেছে। অর্জুন চিন্তা করলেন, আমার তীর বাণ ধেনু শহর সপ্ত দ্রৌপদীর ঘরে আছে, ওখান থেকে এনেই আমি মন্ত্রপুত করে মারবো বাণ আর চোরকে ধরে ফেলবো। দৌড় মেরে যেই ঘরের ভিতরে ঢুকেছেন এমনি যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত লজ্জা পেয়ে গেছেন, আর দ্রৌপদীও লজ্জা পেয়েছে। দেখি তুমি হঠাৎ করে এখানে আগমন, বলে বাইরে তো কোনো জুতা ছিল না, বাইরে কারো কোনো জুতাই ছিল না, তো আমি কি করবো? আর তাছাড়া আমার তীর বাণ ধেনু ওখানে রয়েছে, ব্রাহ্মণের সম্পদ রক্ষা করার জন্য ব্রাহ্মণের সম্পদ তো রক্ষা করলেন, কিন্তু পরের দিন থেকে তিনাকে বনবাসে যেতে হলো। অর্জুন যখন বনবাসে গেলেন, আর সেই সময়ে গদাযুদ্ধ শিকার জন্য গিয়ে উপস্থিত হয়েছিলেন দুর্যোধন দ্বারকাতে। দুর্যোধন গদাযুদ্ধ শিকার করে গদাযুদ্ধ শ্রেষ্ঠ গদাযুদ্ধ হয়েছে কিনা শিকা তার পরীক্ষা করার জন্য বলরাম বলেন, আজকে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গদাযুদ্ধ হবে তুমি। যুদ্ধ হলো, কিন্তু যুদ্ধ করতে করতে বলরাম হেরে গিয়েছিলেন দুর্যোধনের শিষ্যর কাছে। বাহ, তুমি যথার্থ শিক্ষা, আমি মানে আমার ভিতরে কোনো শিক্ষা রাখিনি, সমস্ত উজাড় করে তোমাকে দান করে দিয়েছি, অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। দুর্যোধন বলল, তাহলে তোমার বোন সুভদ্রাকে আমার কাছে বিয়ে দাও। এই বল চেয়ে নিল। তখন তিনি বলছেন, তাহলে আমি একটু সুভদ্রাকে জিজ্ঞেস করি, বলি, কৃষ্ণকেও বলতে হবে, মাতা পিতাকেও বলে অনুমতি নিতে হবে, তবে তো হবে। আর সুভদ্রা তো আর আমার একার বোন নয়। ঠিক আছে, তোমার সঙ্গে কথা দিয়েছি, তোমাকে বর দিয়েছি, দিব, এবং সুভদ্রাকে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিব। এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর সেই সময়ে অর্জুন তীর্থ ভ্রমণ করতে করতে এসে দ্বারকায় উপস্থিত হয়েছে। তিনি যখন শুনতে পেলেন যে বলরাম সুভদ্রাকে দুর্যোধনের কাছে বিয়ে দিয়ে দিবেন, তখন অর্জুন চিন্তা করলো, আমার তো মনে মনে ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করার, দেখি একটু চেষ্টা করে সুভদ্রাকে আমি বিয়ে করতে পারি কিনা। এই জন্য অর্জুন ছদ্মবেশ ধারণ করলেন, সন্ন্যাসী বেশ ধারণ করলেন, লাল কাপড় পরলেন, মোটা জটা, মোটা চিমটা, রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে তিনি একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসিয়ে ধুনি চেতিয়ে দিয়েছেন। যেই আসে তাকে ফু দেন, কবচ দেন, আশীর্বাদ দেখেন, হস্তরেখা বিচার করেন, পুষ্টি বিচার করেন, ইত্যাদি কার্য করতে শুরু করেছে।
চাতুর্মাস্য কতবার করতেছে, সমস্ত রান্না করে, প্রসাদও পাচ্ছে না। বলরাম যাচ্ছে, হঠাৎ করে দেখে গাছের নিচে ভিড়। কি ব্যাপার, এই গাছের নিচে তো ভিড় কেন রে, কি হয়েছে? যাওয়ার পরে দেখেন এক সন্ন্যাসী বসে আছেন, সবাই হাত দেখাচ্ছে। বলরাম নিজেও তিনি হাত দেখালেন। ত্রিদণ্ডী সন্ন্যাসী বেশ ধারণ করেছিলেন অর্জুন। বলরাম নিজেও হাত দেখাচ্ছেন। সন্ন্যাসী বাবা, আমার হাতটা একটু দেখুন। তোমার তো সময়টা বড় খারাপ যাচ্ছে বাবা, এখন তুমি যেদিকে যে কাজে যাও সেই কাজে বিঘ্ন হচ্ছে, তোমার মনের মতো কাজ হচ্ছে না। মনে ভাবো একটা, তোমার কাজ হচ্ছে আরেকটা। সর্বনাশ, ঠিক কথাই তো বলে দিয়েছে সাধু বাবা। মহারাজ একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ, তোমরা দুই ভাই, তোমার এক ভাই দেখতে একদম কালো কুচকুচে। বাবা, কত বড় সাধু দেখেছো, আমার হাত দেখে। আচ্ছা দেখে আর কি, তোমার একটা বোন আছে, ওর বিবাহ এখনো হয় নাই। এই তাহলে বলেন তো, আমার বোনের বিবাহটা কোথায় হবে? ওটা তো তোমার বোনের হাত দেখলেই বলতে পারবো। ওটা কি তোমার হাত থেকে বলা যাবে তোমার বোনের বিয়ে হবে কোথায়? তাহলে মহারাজ আর বিলম্ব করে, তাহলে চলুন আমাদের গৃহে। দেখেন, বলরামই নিজে নিয়ে আসলো অতিথি রূপে, এনে একেবারে সুভদ্রার ঘরে ঢুকিয়ে দিয়েছেন। সুভদ্রা, এই দেখ, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ত্রিদণ্ডী সন্ন্যাসী মহারাজকে নিয়ে এসেছি। ত্রিদণ্ডী সন্ন্যাসী মহারাজ এসেছেন, ইনি খুব বড় একজন জ্যোতিষবিদ। উনি ওনার রান্না বান্নার ব্যবস্থা করে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। রান্না বান্না করে প্রসাদ পেয়ে বিশ্রাম করবে। বিশ্রামের পরে তোর হাতটা দেখাইবে, কোথায় তোমার বিয়ে হবে, কোথায় তোর বিয়ে হবে। আমি কিন্তু চললাম, আমার কিন্তু অনেক কাজ আছে, রাজকার্যের ব্যাপার তো, চলে গেছে। সুভদ্রা সবজি আমন্নি করে দেওয়া, সব কিছু ব্যবস্থা করে দেওয়া। অর্জুন সহস্তে রান্না করলেন। তারপরে প্রসাদ পেয়ে অর্জুনের রুমে দেখায় যে অতিথি ভবনে অর্জুন ঘুমিয়ে পড়েছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাজকার্য শেষ করে এসেছেন। কিরে সুভদ্রা, আজ রান্না বান্না কি হলো রে? দাদা, আজকে তো আমি রান্না করি নাই, এক সন্ন্যাসী বাবা রান্না করেছেন। সন্ন্যাসী বাবা কোথা থেকে এসছে তা তো আমি জানি না। বলরাম দাদা নিয়ে আসছে সন্ন্যাসী বাবাকে, উনি নাকি ত্রিকালদর্শী, সবকিছু হাত দিয়ে গণনা করে দিতে পারেন। দাদা, সুযোগ বুঝে তুইও হাতটা দেখাবি। কৃষ্ণ বলছে, কোথায় সন্ন্যাসী? অতিথি ভবনে ঘুমাচ্ছেন। উনি ঘুমাচ্ছেন তো, ঘুমের থেকে উঠলে আমিও হাত দেখাবো, তুইও হাত দেখাবি। আচ্ছা ঠিক আছে, দেখি তো কোথা থেকে সন্ন্যাসী আসলো, কোথাকার সন্ন্যাসী। ভগবান শ্রীকৃষ্ণ অতিথি ভবনে ঢুকেছেন, দেখে চিনে ফেলেছেন। আরে সখা অর্জুন, তুমি এই ছদ্মবেশে ত্রিদণ্ডী সন্ন্যাসী হয়ে কেন এখানে এসেছো? অর্জুন বলছে, ভাই, আমার ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করব, কিন্তু শুনলাম বলরাম দাদা নাকি দুর্যোধনের কাছে সুভদ্রাকে বিয়ে দিবেন। এই কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। তো দেখলাম কি করে ছলে বলে কলে কৌশলে নিয়ে কার্যসিদ্ধি করা যায়, এই জন্য এসেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমারও তো ইচ্ছা তোমার কাছে বোনটাকে বিয়ে দেওয়ার, কিন্তু দেখি আগে সুভদ্রা কি রাজি আছে কিনা। সুভদ্রা যদি রাজি থাকে তাহলে তো হয়েই গেল, বলরাম দাদা আর কি করবে। ঠিক আছে, আমি একটু জিজ্ঞেস করে আসি। এই তো অর্জুন চলে গেলেন। সুভদ্রা, হ্যাঁ দাদা, সন্ন্যাসী তো ঘুমাচ্ছে। হ্যাঁ, সন্ন্যাসী তো ঘুমাচ্ছে, ঠিক আছে। বলছি, আচ্ছা তুই বলতো কাকে বিয়ে করবি? দুর্যোধনকে বিয়ে করবি না অর্জুনকে বিয়ে করবি? বলছে, দাদা তোমরা যার কাছে বিয়ে দিবে তার বিয়ে হবে, আমার কাছে তো সবই সমান। আরে তো সব সমান নয় রে, সব সমান নয়। দুর্যোধন হলো কলির অংশ থেকে জন্ম, কথায় কথায় ক্রোধ, কথায় কথায় মার, একটু ভুল করলে দিবে তোরে মার, কথায় কথায় ক্রোধ কর। কলির অংশ থেকে জন্ম তো, তার সবসময় খালি খারাপ বুদ্ধি, দুশ্চিন্তা, দুর্বুদ্ধি, কুবুদ্ধি, কুসঙ্গ, এই সমস্ত। কর্মায়ু অল্প, পাপ করলে পরে আয়ু ক্ষয় হয়, তারপর তোকে সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে। আর অর্জুনকে যদি বিয়ে করিস তাহলে তোর লাভ হবে। জানোস, অর্জুন হলো সব্যসাচী, শ্রেষ্ঠ ধনুধর, শ্রেষ্ঠ বীর পুরুষ, ধার্মিক পুরুষ, কত গুণ শুরু, 10 মুখে একবারে অর্জুনের মহিমা গান করতে শুরু করেছে। তখন সুভদ্রা বলছে, দাদা তাহলে তো অর্জুনকে বিয়ে করেই লাভ, কিন্তু শুনেছি অর্জুন তো 12 বছরের জন্য বনবাসে চলে গেছে, তাকে পাবো কোথায় বিয়ে করতে? আর বলরাম দাদা কি 12 বছর আমাকে বসিয়ে রেখে দিবে? তার আগেই তো বিয়ে দিয়ে দিবে। আচ্ছা বল তো সুভদ্রা, তুই যদি অর্জুনকে বিয়ে করতে চাস তাহলে আমি এখনই 3টা তুলি দিব, অর্জুন চলে আসবে।
বাহ বাবা, অর্জুন কি তোমার শার্টের প্যাকেটের মধ্যে নাকি যে তুলি দিলে বেরিয়ে আসবে? বলে মনে কর তাই, বল তুই কাকে বিয়ে করবে? সুভদ্রা বলছে তাহলে আমি অর্জুনকে বিয়ে করবো। বলে তাহলে ওই যে সন্ন্যাসী বাবা, ওটাই হলো অর্জুন। চিন্তা করিস না, তাহলে বিয়েটা হবে কেমন করে? আমার বুদ্ধি মতো চললে তোদের বিয়ে ভালো হবে। আগামী করল রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে তোমরা যাবে রথের মেলা দেখতে, আর ওখান থেকে অর্জুন হরণ করে নিয়ে চলে যাবে তোমাকে। একটা রথ আর ঘোড়া তৈরি করে রাখা হবে, সময় মতো অর্জুন যাবে। আর অর্জুন তোমার সামনে যাওয়ার পরেই তুমি রথ চালাবে, অর্জুন বসে থাকবে রথের মধ্যে, রথ চালিয়ে যাবে, দুজন পালিয়ে চলে যাবে। তারপরে যা করার আমি করে নিব, বাকিটা আমি সামলিয়ে নিব, তোমরা খালি একবার পালিয়ে যেতে পারলেই হলো। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে সুভদ্রা অর্জুন সেই রকম প্রস্তুত হলেন। অর্জুন তো ওই দিনই বিদায় নিয়ে চলে গেছেন, গিয়ে তিনি ওখানে রথ ঘোড়া তৈরি করে একেবারে সাজিয়ে সুজিয়ে উপবনের মধ্যে লুকিয়ে আছেন। সুভদ্রা সখীদেরকে নিয়ে রথের মেলা দেখতে গিয়েছেন, আর ওখান থেকে অর্জুন সুভদ্রাকে হরণ করে নিয়ে চলে গেছেন। নিয়ে গেল বলে চিৎকার শুরু হয়ে গেল, দ্বারকা এসে কি নিয়ে গেল? বলে অর্জুন সন্ন্যাসী বাবা। অর্জুন সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছিল যে, সে সুভদ্রাকে হরণ করে নিয়ে চলে গেছে। বলরামের তো ক্রুপ উঠেছে, বলরাম বর্ম পরিধান করে অস্ত্র নিয়েছেন, যুদ্ধ করে অর্জুনকে মেরে সুভদ্রাকে নিয়ে আসবেন, আর তিনি দুর্যোধনের কাছে বিয়ে দিবেন, প্রতিজ্ঞাবদ্ধ যে। তখন শ্রীকৃষ্ণ দৌড়ে এসে বলরামের পায়ের মধ্যে, দাদা তুমি ভুল করতেছ। কি ভুল করতেছি? অর্জুন সুভদ্রাকে হরণ করে নাই, সুভদ্রা অর্জুনকে হরণ করেছে। এ আবার কেমন কথা? হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না? তুমি জিজ্ঞেস করে দেখো তো, এই বলো তো রথ চালিয়েছিল কে রে? বলে সুভদ্রা। দেখেছ, অর্জুনকে সুভদ্রা হরণ করেছে। অতএব আমার সকার একটুকু দোষ নেই। যদি অর্জুন তাকে হরণ করতে আসতো, তাই যেত বা কেন? অতএব ওর তো দোষ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বড় সুন্দর যুক্তির দ্বারা দিয়ে ঠান্ডা করে দিলেন, সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ কার্য হয়ে গিয়েছে। আর কি তুমি শুনতে চাও বলো তো? বলে ভগবানের আর অপূর্ব লীলা কি আছে শোনো। সুখদেব গোস্বামী বললেন, এইবার একটা জিনিস বলবো যেটা আমি নিজের চোখে দেখেছিলাম, সেটা আমি তোমাকে বলবো। নিজের চোখে? হ্যাঁ। সুখদেব গোস্বামী পাদ বললেন, একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে তিনি যাবেন জনকপুরে। সেই সময় জনকপুরের রাজা ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ দিয়েছেন যাওয়ার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রিয় ভক্ত ছিলেন সেখানে, সেও নিমন্ত্রণ দিয়েছে। একসঙ্গে দুজনের নিমন্ত্রণ। শ্রী গোবিন্দ দুজনের মনোবাসনা পূর্ণ করার জন্যই দ্বারকা থেকে রওনা হয়েছিলেন। বিদর্ভ দেশের রাজধানী ছিল তখন মিথিলায়, আর মিথিলার রাজা ছিলেন সুতদেব। সুতদেব রাজা। আচ্ছা, সুতদেব নামে ভক্ত ছিলেন, ভক্ত ভগবানকে নিমন্ত্রণ করেছেন। আর রাজার নাম ছিল বহুলাস্য। বহুলাস্য রাজাও ভগবানকে নিমন্ত্রণ দিয়েছেন তিনার বাড়িতে যাওয়ার জন্য। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই তোমরা কে কে জনকপুরে যেতে চাও বলো তো? জনক রাজার বংশেতে এই বহুলাস্য রাজা জন্মগ্রহণ করেছেন। সেই রাজা পরম ধার্মিক এবং বৈষ্ণব, তিনি নিমন্ত্রণ দিয়েছেন, কে কে যেতে চাও বলো। তখন তিনার সঙ্গে না অনেক দেবর্ষিগণ গিয়েছিলেন। নারদমণি গিয়েছেন, বামদেব গিয়েছিলেন, অত্রি, ব্যাসদেব, পরশুরাম, অসিত, আরণ্য, আর আমি বলতে সুখদেব। সুখদেব নিজে বলছেন, আমি গিয়েছিলাম। সঙ্গে বৃহস্পতি ছিলেন, কণ্ব ছিলেন, মৈতুল্য ছিলেন, চাণক্য ছিলেন, আদি আরো অনেক অনেক মুনি ঋষিরা ছিলেন। সবাই মিলে একত্র হয়ে আমরা রওনা হয়েছি পায়ে হেঁটে। যাওয়ার সময় রাস্তার মধ্যে আনর্ত দেশ, ধন্য, কুরুজঙ্গল, কঙ্ক, মৎস্য, পাঞ্চাল, কুন্তি, মুদ, কেকৈয়, শৈল্য, অর্ঘ আদি বহু দেশ পড়েছিল। বহু দেশে নরনারীগণকে পথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কৃপা করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে তারা মাল্য চন্দন আদি পরিয়েছিলেন, প্রণাম দণ্ডবোধ করেছিলেন। এইভাবে ধন্য করতে করতে আমরা গিয়ে উপস্থিত হয়েছি জনকপুরেতে।
জনকপুরে উপস্থিত হওয়ার পরে ভগবান বলছেন, এবার আমি দুই ভক্তের মনোবাসনা একসঙ্গে পূর্ণ করার জন্য দুই দেহ ধারণ করব। বলেই কৃষ্ণ দুজন হয়ে গেলেন। আমরা খালি এতদিন শুনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা রূপ ধারণ করে 16,108 জন স্ত্রী করে থাকতেন, কিন্তু আমি আমার চক্ষুকে দেখলাম দুই কৃষ্ণ হয়ে গেলেন। হওয়ার পরে আমাদেরকে বললেন, তোমরা কে কোন দিকে যাবে বলো। এই কৃষ্ণ রাজবাড়িতে যাবে না, আর এই কৃষ্ণ ওই গরিব ভিখারি ভক্তের বাড়ি সুতদেবের বাড়িতে যাবে না। এখন বলো, রাজবাড়িতে গেলে স্বর্ণতলে অন্ন খাবা, এসি ঘড়িতে থাকবা, এসি রুমে ঘুমাবা, আর গরিব দিন দরিদ্র সুতদেবের বাড়িতে গেলে ওখানে মাটিতে শুইতে হবে, কলা পাতার মাঝে খেতে হবে, কাপড় ঘুরিয়ে বাতাস করতে হবে নিজের শরীরে। এখন বলো কে কোন দিকে যাবে? তখন মুনি ঋষিরা যারা ছিলেন সবাই ভাগাভাগি হয়ে গেছেন। আমি কিন্তু তখন ওই সুতদেবের বাড়ির দিকে যে কৃষ্ণ যাবেন সেই কৃষ্ণের সঙ্গে ধরলাম। ভগবত দুইজন হয়ে গেলেন, দুই কৃষ্ণ হয়ে গেলেন। সুতদেবের বাড়িতে যাওয়ার পরে দেখি ওই সাধু এতই গরিব যে বসার মতন একটা কুশের আসনও ঠিক নেই, ওটাও ভাঙ্গারুঙ্গা। মাটি পরিষ্কার করে দিল, ওখানে আমরা বসে গেলাম। কাপড় দিয়ে ঘুরিয়ে বাতাস করলো, একটু সেবার ব্যবস্থা করলো। ভগবান ভূমিতে শয়ন করছেন, কলা পাতার মধ্যে খাচ্ছেন, কিন্তু কত আনন্দ, কত আরামে আছে। আবার ওইদিকে যখন যে সমস্ত মুনি ঋষিরা গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, বলে ওখানে স্বর্ণতলে অন্ন, হাতির দাঁতের পালঙ্কে শয়ন, রাজ পোশাক। এইখানে ইনি যে সুখ সেইখানেও সেই সুখ, এইখানে ভক্তকে যে আনন্দ সেইখানে ভক্ত সেই আনন্দ। এতেই আমি বুঝতে পারলাম যে ভগবান প্রেমাভুকা, ভগবান প্রেমের ভিখারি, তিনি প্রেম আসলে দেখেন। ভগবান এইভাবে অতিথি সভা দর্শন করে আমি নিজেই মুগ্ধ হয়েছিলাম। ভগবান তারপরে দুই ভক্তের ঘর থেকে বেরিয়ে আসলেন, রাস্তায় এসে আবার এক কৃষ্ণ হয়ে গেলেন। সুতদেব মাদুরের মধ্যে ভগবানকে বসাইল, কাঠের আসনের মধ্যে, কুশের আসনের মধ্যে বসাইয়া। মুনি ঋষিরা আমরা যারা গিয়েছিলাম আমরাও সেইভাবেই বসেছি। এই পরীক্ষিত মহা সৌভাগ্যের বিষয় হলো যে সুতদেবের ভক্তিটা ছিল না একেবারে সাত্বিক ভক্তি। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার হাতের ফল গ্রহণ করেছিলেন। আবার ওইদিকে স্বর্ণতালে অন্ন গ্রহণ করলেন। বড় আশ্চর্য হয়ে গেলাম। এতে বোঝা গেল ভগবানের কাছে ধনী গরিব নেই, ছোট বড় নেই, জাত বেজাত নেই, মানুষ অসুর নেই, সবই সমান। যে তাকে ভালোবাসে তিনি তাকেই ভালোবাসে। এই অপূর্ব লীলাটি দর্শন করে আমি কৃতার্থ হয়ে গেছিলাম। দেব ক্ষত্রিয় তীর্থানি দর্শমানিত আচার্য সিন্নং পুণ্যানি কারেণ ভদ্রস্পত্য ক্ষমায়াম। দেব স্থান, পুণ্যস্থান, তীর্থস্থান দর্শন করে, অর্চন করে মানুষ যে পবিত্রতা লাভ করে, প্রকৃত সাধু মহাত্মাকে দর্শন করে মানুষ সেই পুণ্য ফল লাভ করতে পারে, সেই পবিত্রতা লাভ করতে পারে। এই শিক্ষাটাই আমি লাভ করেছিলাম। রাজা এবং গরিব দুইজনই একই গতি প্রাপ্ত হলেন ভগবানকে, এটাই বড় আশ্চর্যের বিষয়। অতঃপর ভগবানের আর লীলা কি শ্রবণ করতে চাও তুমি আমাকে বলো। সুখদেব প্রশ্ন করলেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে আপনি আমাকে ভগবানের আর কিছু লীলা থাকলে বলুন। তখন একটি গুরু মহিমার কথা গল্প তুলে ধরলেন, যে তার মধ্যে বিজিত ঋষিগ বায়ু পরা মনস্তরঙ্গ জহিয় যজন্তিম মনকিল পাদ্যম বাসং জিন্নাসি সমবতায় গুরুশ্চরণম বাণিজ্য ইবাত সন্ত কৃতকর্ণ জলরাশিধ ইত্যাদি শ্লোকের দ্বারা গুরুতত্ত্ব মহিমার কথা কীর্তন করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিতকে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে আসলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, ভগবানের তো অনন্ত অনন্ত লীলা, অনন্ত অনন্ত মহিমা। আচ্ছা, আমি শুনতে পাই মহাদেব মহাত্যাগী, শ্মশানবাসী, অথচ তার ভক্তরা না
কোটিপতি হয়ে যায়। আর ভগবান বিষ্ণু স্বয়ং লক্ষ্মীপতি হওয়া সত্ত্বেও তার ভক্তরা দিন দিন গরিব হয়, দরিদ্র হয়, ধনী হয় না কেন? যে লক্ষ্মীপতি ভগবান, তার উপাসনা করলে পরে মানুষ ধনী হয় না। আর যে বনবাসী শ্মশান মশানে ঘুরে বেড়ায় মহাদেব, তার পূজা করে মানুষ কোটিপতি হয়ে যায়। এর কারণটা কি? আপনি একটু কৃপা করে আমাকে বলুন। দেবাসুর মুনীশ্বরাং যে ভজন্তা শিব শিবম প্রয়ান্তে ধনবাবুজ্জং তো লক্ষ্মণ পতিম হরি। তখন সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এর পিছনে দুটা কারণ আছে। একটা কারণ হলো শিবের সঙ্গে শক্তি কে আছেন? পার্বতী বা দুর্গা বা মহামায়া। মহামায়ার কাজ হলো আমি তাকে ধন দিয়ে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখবো। তাতে কি হবে? সে বারবার আসবে, বারবার যাবে, আমার পূজা করবে, আমি পূজা খাবো, বাস। এই জন্য দুর্গা আছেন মহাদেবের সঙ্গে, এই জন্য প্রচুর পরিমাণে ধন দেন বাবা। ধনং দেহি, জনং দেহি, দশং দেহি, কৌটি থাকেন থাকো, তাকে মহামায়ার মধ্যে ডুবে পড়ে মরো আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকো। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেন? তিনি মনে করেন এই জন্মে আমার ভক্তের সমস্ত প্রারব্ধ কর্ম শেষ করে আমার ধামে নিয়ে চলে যাব, তাকে যেন আর দ্বিতীয়বার এসে এই ভব যন্ত্রণা ভোগ করতে না হবে। এই জন্য তিনি ধন দেন না। যদি করে আমার আশ, তারে করি সর্বনাশ। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে এবং কাহিনীটা আগামীকালে বলবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে উদ্ধবকে বলেছিলেন অবন্তিকাপুরী বিপ্রের কাহিনীর কথা। ধন কেন তিনি দেন না? ধন অন্য লোকে ধন দিলেও সেই ধন হরণ করে নিয়ে তাকে নিরাশ করে দেন, না হচ্ছে ভগবান ভজন করবে না। তো এবার কি হয়েছে? ভগবানের আরো একটি মহিমার কথা বললেন। ভগবান বিষ্ণু মহাদেবকে বৃকাসুর নামক দৈত্যের হাত থেকে রক্ষা করেছিলেন। কিভাবে? বলছেন দেখো, শকুনি নামে এক অসুর ছিল। সেই শকুনি অসুরের এক পুত্র ছিল, তার নাম ছিল বিকাসুর। কোনো এক সময়ে দেবর্ষি নারদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বিকাসুর দেবর্ষি নারদকে বললেন, আমি শুনেছি ব্রহ্ম ভগবান, বিষ্ণু ভগবান, মহাদেব ভগবান, তিনজনই ভগবান। তবে কোন ভগবানের উপাসনা করলে তাড়াতাড়ি তাকে পাওয়া যাবে? দেবর্ষি নারদ তখন বললেন মহাদেব। মহাদেবের এক নাম হলো আশুতোষ, অতি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। অতএব তুমি তিনার উপাসনা করো। বৃকো নামনা সরং পুত্রং শকুনে পথি নারদম। নারদমণি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই উপদেশ দিলেন, যার ফলে এই বিকাসুর আরম্ভ করলেন তপস্যা। এমন ঘোর তপস্যা করলেন যে 7 দিনে মহাদেবকে সন্তুষ্ট করে দিলেন। মহাদেব এই ভক্তকে আশীর্বাদ দেওয়ার জন্য সঙ্গে পার্বতী দেবীকে সঙ্গে করে নিয়ে চলে আসছেন। চলো চলো পার্বতী দেবী, দেখবে এমন এক ভক্ত আমার, দেখো 7 দিন ভজন করে আমাকে সন্তুষ্ট করে দিয়েছে। এসে উপস্থিত, হে বিকাসুর, তুমি বর চাও, তুমি যেই বর চাইবে সেই বর আমি তোমাকে দান করব। বিকাসুর তখন পার্বতীকে দেখে না লোভ হয়ে গেছে, বাবা এত সুন্দর রমণী, যদি মহাদেবকে মারতে পারি তাহলে আমি তো পার্বতীকে বিয়ে করতে পারবো, পার্বতী নিয়ে ঘর সংসার করতে পারবো। এইরকম কুবুদ্ধি দুর্বুদ্ধি মাথায় এসে গেল। মায়ার খেলা এমনই বৈচিত্র্য। তখন মহাদেবের কাছে বর চাচ্ছেন, যস্য যস্য করং শীর্ষং দায়তম স্তম মৃয়মৎমিতং। আমি যার যার মাথার মধ্যে হাত দিব সে যেন মরে যায়, যার মাথায় হাত দিব সে তারই মৃত্যু হবে, এই বর দাও। মহাদেব বলছে তথাস্তু, যাও, তাই হবে। বলছে তাহলে প্রভু আগে আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখি বরটা ঠিক আছে কিনা। যেই মহাদেবের মাথায় হাত দিতে গেছে মহাদেব তো উঠে দৌড়ে যাবে কোথায়? যেদিকে যাচ্ছেন সেদিকে দৌড়, যেদিকে যাচ্ছেন সেদিকে দৌড়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ শরণা নিচ্ছেন, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, বিকাসুরের হাত থেকে রক্ষা করো। বৈকুণ্ঠে স্বয়ং নারায়ণের নিজ বাসে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, প্রভু আমাকে রক্ষা করো, প্রভু আমাকে রক্ষা করো। যখন বললেন তখন ভগবান কি করলেন? একটি ব্রহ্মচারী বেশ ধারণ করলেন, মেখলা পরিধান করে
কালো মৃগ চর্ম, হাতে দণ্ড, রুদ্রাক্ষের মালা নিয়ে একদম সুন্দর এক ব্রাহ্মণ পুত্র বেশ ধারণ করে রাস্তা দিয়ে আসতেছেন। বৃকাসুর দৌড়ে যাচ্ছেন। আরে শকুনির পুত্র, তুমি কোথায় যাচ্ছ বাবা? দৌড়ে একটু দাঁড়াও, বিশ্রাম করো, বিশ্রাম করো। আরে আপনি বলেন তো, এদিকে কি মহাদেব গিয়েছে দেখেছেন? কেন, কি হয়েছে? আমি মহাদেবের তপস্যা করেছিলাম, মহাদেব আমাকে বর দিয়েছেন, যার মাথায় হাত দিব সে ভস্ম হয়ে যাবে। অতএব তিনি এটা পরীক্ষা করার জন্য আমি এই হাতটা তিনি মাথায় দিতে চেয়েছি। উনি দৌড়তে শুরু করেছেন। তুমি পাগল, তুমি বিশ্বাস করো মহাদেবকে? যবে থেকে মহাদেবের সতী মারা গিয়েছে, ওই থেকে বউয়ের প্রেমে পাগল হয়ে গেছে মহাদেব। সতী মরার পরে কি মহাদেবের মাথা ঠিক আছে? কখন কাকে কি বলে কি করে? দেখো না, শ্মশানে মশানে ছাই গায়ের মধ্যে মাখে, মুন্ড মালা গলার মধ্যে দেয়, হাড়ের মালা গলার মধ্যে দেয়, সাপ গলার মধ্যে পেঁচিয়ে রেখে দেয়, বাংদুতরা খায়, ভূত প্রেরত দিয়ে ঘুরে বেড়ায়। ওর কি মাথা ঠিক আছে? ওর কথা তুমি বিশ্বাস করো? বাবা, আমরা কিন্তু বিন্দু মাত্র মহাদেবের কথা বিশ্বাস করি। আচ্ছা, তুমি যে এই যে ভস্ম, কোনো কিছু ভস্ম করতে গেলে কতটুকু তাপ লাগে, কতটুকু আগুনের প্রয়োজন দেখো তো। আচ্ছা, তোমার হাতে কি তাপ আছে নাকি কিছু? না তো। তাহলে তুমি মরবে কেমন করে? আচ্ছা, এরকম করে মাথা করে দেখো তো, মাথার তাপ লাগতেছে না। আর একটু নিচে করে দেখো তো, না। আর একটু নিচে করো, না। আর একটু নিচে করো। ভগবান একবারে দিয়ে, ভগবানই থাপ্পড় মেরে দিয়েছেন মাথায়। বৃকাসুরের মাথায় নিজের হাতে নিজ মাথা কল তিনি মারা গিয়েছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু মহাদেবকে রক্ষা করেছিলেন। এইভাবে ভগবানের অনন্ত অনন্ত গুণ আছে, অনন্ত অনন্ত লীলাকথা আছে। তোমাকে এক মুখে কত বলবো? না না, আপনি বলুন। আমার আপনার মুখে অমৃতের ধারা বইতেছে, আমার খুব ভালো লাগতেছে। আপনি যতক্ষণ হরিকথা বলবেন ততক্ষণ আমার কোনো ক্ষুধা পিপাসা নাই, কিছু নাই। অতএব হরিকথা বন্ধ করবেন না। হরি যে কোনো কথা বলুন, আমি প্রশ্ন করতে জানি আর না জানি, আপনি নিজেই প্রশ্ন করুন, নিজেই উত্তর দিন। সুখদেব বললেন, তাহলে শোনো আরেকটি লীলা কথা। সরস্বত্যা তটে রাজস্বনায়াম সত্রজামাসম বিতর্কৌ সমবস্যায়াম ত্রয়োবিষ্ণুশোকো মহানা। হে মহারাজ পরীক্ষিত, একবার সমস্ত মুনি ঋষিরা একত্রিত হয়ে সরস্বতী নদীর তীরে একটা মহান যজ্ঞ করবেন। যজ্ঞ তো করবেন, এখন সমস্ত মুনি ঋষির মধ্যে বসে আলোচনা হচ্ছে সবার আগে কার পূজা করে যজ্ঞ আরম্ভ করব। এখন যার যে ইষ্টদেব সে তার কথাই বলতেছে। কেউ বলছেন ব্রহ্মার, কেউ বলছেন মহাদেবের, কেউ বলছেন বিষ্ণুর, কেউ বলছেন অন্য দেবতার। শুরু হয়ে গেছে। এবার এই সমস্যাটা সমাধান করবে কে? সবাই তো সবার কাছে নিজের আচার্য, নিজের কাছে নিজের ইষ্টদেব, নিজের কাছে শ্রেষ্ঠ। মাথা নত করতে রাজি নয়, অন্যেরটা স্বীকার করতে রাজি নয়। সমাধানটা করবে কে? তখন ভৃগু ঋষির উপরে ভার দেওয়া হয়। যান ভৃগু ঋষি, আপনি পরীক্ষা করে আসুন তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে। আপনি পরীক্ষা করে এসে যাকে বলবেন তাকেই আমরা সেবা করব, পূজা করব। ভৃগু ঋষি রওনা হয়ে গেলেন পরীক্ষা করার। প্রথমেই তিনি কৈলাস পর্বত থেকে উপস্থিত হয়েছেন। ভৃগু ঋষি ব্রহ্মার কাছে, ব্রহ্মার একটু মানুষপুত্র ভৃগু, এ কৈলাস নয়, ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মার কাছে গিয়ে দেখে সেখানে খুব নাচ গান, খুব মহা অনুষ্ঠান চলতেছে। এক পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ব্রহ্মার কিন্তু চতুর্দিকে নজর আছে, কে আসতেছে, কে যাচ্ছে, কে উঠতেছে, কে বসতেছে, কে কি করতেছে, সব নজর আছে চতুর্দিকে। তো তোমার সব দেখতেছে। যখন অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেল, ভৃগু ঋষি তখন ব্রহ্মার কাছে যাচ্ছেন। ব্রহ্মা বলছেন, হরিপুত্র ভৃগু, তোর কি মাথা খারাপ হয়েছে? এত বড় রাজসভা, এত বড় একটা সভা, এত সুন্দর অনুষ্ঠান আসলি, অথচ এখানে একটা দণ্ডবোধ প্রণাম কিছুই করলি না। ভৃগু ঋষি বলছেন, আমি তো অতিথি, আমি আপনাদের এখানে এসেছি অতিথি। নিয়ম হয়েছে অতিথি দেবভব, অতিথিকে আগে সৎকার করানো। আপনি তো আমাকে সৎকার করেন নাই, অথচ আপনি আমাকে বলছেন এখানে দণ্ডবোধ প্রণাম করলাম না। হ্যাঁ,
কত পরীক্ষা করতে গিয়েছে। ব্রহ্মাকে যখন উল্টো পাল্টো বলতে শুরু করেছে, ব্রহ্মা তখন একেবারে রেগে গিয়েছে, অস্ত্র নিয়ে নিয়েছে বধ করার জন্য। ভৃগু ঋষি তখন ব্রহ্মাকে অভিসম্পাদ দিলেন। রজস্যা মহুতম উক্তম যস্মৎ অবমান্যত তস্মৎ তম সর্ব লোকেনায় ন পূজয়িত সমাসিত। যেহেতু তুমি অহংকারের বশিত আমি অতিথি এসেছি তাকে সমাদর করো নাই, তুমি রজগুণ সম্পন্ন, তুমি খালি নিজের মান যশ প্রতিষ্ঠা চাও, এই জন্য আমি তোমাকে অভিসম্পাদ দিলাম। ভবিষ্যতে তোমার বীজ মন্ত্র কবচ সব পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে, কেউ ব্রহ্মার পূজা করবে না। এই অভিসম্পাদ দিয়ে ভৃগু ঋষি সেখান থেকে দৌড়ে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কৈলাস পর্বতে যখন উপস্থিত হয়েছে তখন নন্দী ছিলেন পাহারাদার। মহাদেব পার্বতী ভিতরে শয়ন করতেছে। নন্দী বলছেন, এখন কিছুতেই কোনো অবস্থায় ভগবান শঙ্করের সঙ্গে তোমার দেখা হবে না, তুমি এখন অপেক্ষা করো। মা পার্বতীকে নিয়ে তিনি এখন বিশ্রামে আছেন, বিশ্রাম থেকে ওঠার পরে তুমি দেখা করো। শুরু হয়ে গেল ঝগড়া, আমি যাবই দেখতে, আমি বলছি না আমি যেতে দিব না। দুজনের ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, ঝগড়া। এই ঝগড়া শুনে মা পার্বতীর ঘুম ভেঙে গিয়েছে। পার্বতী মহাদেবকে বলছেন, দেখো তো দরজার সামনে জানি কে নন্দীর সঙ্গে ঝগড়া করতেছে, একটু দেখে আসুন। এই তো মহাদেব বেরিয়েছে। আরে ভৃগু, আসো আসো ভাই, আসো আসো। ভৃগু তো পরীক্ষা করতে গিয়েছে। এই খবরদার, তুমি আমাকে ছুবে না, তুমি স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে এসেছো এক বিছানায়। এতক্ষণ ধরে তোমার টনক মারে না, এতক্ষণ ধরে যে আমরা ঝগড়াঝাটি করতেছি, কলহ করতেছি, এতক্ষণ ধরে তোমার টনক মারে না, তুমি আসো না। আর এখন তুমি এসেছো আমাকে আলিঙ্গন করতে, খবরদার তুমি ছুবে না আমাকে। তুমি স্নান করে আসো, শুদ্ধ হয়ে আসো। আমি ব্রহ্মচারী, আমি পবিত্র, তুমি অপবিত্র, তুমি স্নান করে আসো তারপরে। এইভাবে যখন বলতে শুরু করলেন, এতে মহাদেব ক্রোধিত হয়ে গেলেন এবং ত্রিশূল হাতে নিয়ে নিলেন এই ভৃগু ঋষিকে মারার জন্য। ভৃগু ঋষি তখন অভিসম্পাদ দিলেন, নারী সঙ্গম মৃত্য অসৌ যস্মৎ অবমান্যতে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছো আর আমাকে মনে করতেছো আমি রাস্তায় বসে আছি। জুনিয়ে লিঙ্গ স্বরূপ তৈ তস্মাৎ তস্য ভবিষ্যতি। তোমরা পৃথিবীতে জুনিয়ার লিঙ্গ রূপেই প্রকাশ পাবে, এই রূপে তোমাদের মানুষের পূজা করবে। এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। শয়নাস্থিত সঙ্গে প্রত্যম্বক্ষ্যমানতম তত উত্তায় ভগবান সহ লক্ষ্মী সহকাঙ্গতম। এইবার গেলেন ক্ষীরসাগরে। ভগবান বিষ্ণু শয়ন করে আছেন লক্ষ্মী দেবীর কুলে, মাথা দিয়ে লক্ষ্মী দেবী বাতাস করতেছেন। ভৃগুবরী একেবারে নিঃশব্দে গিয়ে ভগবান বিষ্ণুর বক্ষের মধ্যে পদাঘাত করে দিলেন। ভক্তবৎস ভগবান বিষ্ণু তখন ঘুমের থেকে উঠলেন আর লক্ষ্মীর সহিতই তিনাকে আনন্দের মনে বসালেন, চরণ পা ধোয়ালেন আর অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার স্বাগত, আপনি যে কখন এসেছিলেন আমি একটু বুঝতে পারি নাই, আপনি কৃপা করে আমার এখানে এসেছেন, অথচ আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারি নাই, আমার হৃদয়টা পাঠানোর মতো কঠিন, আমার আপনার চরণটা ফুলের মতো কোমল, আপনার চরণ আমার হৃদয়ে লেগেছে, নিশ্চয়ই আপনি ব্যথা পেয়েছেন। কত অনুনয়, কত বিনয়, পা টিপে দিচ্ছেন, জল দিচ্ছেন, সম্ভাষণ করতেছেন। এই রূপ দর্শন করে, দৃশ্য করে আর ভৃগু ঋষির নয়ন জলে সিক্ত হইতে শুরু হল। ভৃগু ঋষি কাঁদছেন, আহা হা হা, যাকে পদাঘাত করলাম সে আমাকে এত স্তুতি করল। তস্মাদ এবং বিপ্রম পূজ্যম না অন্যম নিশ্চিত কশ্চিৎ। হে বিষ্ণু, তুমি একমাত্র সকলের শ্রেষ্ঠ পূজনীয়, সমস্ত ব্রাহ্মণ আদি সকলের পূজনীয়, তুমি ছাড়া অন্যের পূজা করা ঠিক হবে না। মহাত পূজা দে আস্তায় পাশাঞ্জি ভবেতম ধ্রুবম। যারা তোমার পূজাকে ত্যাগ করে অন্য দেব দেবীর পূজা করবে তারা পাষণ্ড আচরণকারী হবে। ভগবান বিষ্ণুর পূজা ব্যতীত অন্য পূজা করলে পাষণ্ড।
আচরণ হবে। তৎপদ্য সলিলম সেবয়ং পিতৃনাম দিবৌকুশাম সর্বেশাং চ ভূতনাং চ স্বমুক্তিম কলমস্তাং কলি। হে ভগবান বিষ্ণু, তোমার চরণামৃত দিয়ে যদি কেউ মাতা পিতার তর্পণ করে তারা উদ্ধার হয়ে যাবে। তোমার প্রসাদী নৈবেদ্য দিয়ে যদি কেউ মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডি দান করে তারা উদ্ধার হয়ে যাবে। এইভাবে একের পর এক তিনি বলতে শুরু করলেন, ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। শুরু করে তিনি আসলেন, এসে সমস্ত ঋষিগণকে বললেন যে একমাত্র ভগবান বিষ্ণুর পূজা করো, আর অন্য কারো পূজা করতে হবে না, একমাত্র ভগবান বিষ্ণু। এই স্থানে অনেকের মনের মধ্যে খটকা লাগে যে ভৃগু ঋষি ভগবান বিষ্ণুর চরণে পদাঘাত করেছে, কম ব্যাপার নাকি? হ্যাঁ, বিষ্ণুর পক্ষে পদাঘাত করেছেন যে, তো বলছেন যে সিদ্ধ বৈষ্ণব, সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার সাক্ষাতে দেখে ভাগবত কথা সার। বৈষ্ণব প্রধান বিভু ব্রহ্মার নন্দন, অহর্নিশি মনে ভাবে যাহার চরণ, সেই প্রভুর বক্ষে করিল পদাঘাত, তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। ভৃগু ঋষি খুব উচ্চকোটির বৈষ্ণব ছিলেন, কিন্তু আমরা তো তার বুঝতে পারি না এই ভগবানের পক্ষে পদাঘাত করেছেন। আর কি মহিমা ছিল বলে, দ্বারকার আরো একটি মহিমা ছিল। দ্বারকাতে এক ব্রাহ্মণের পুত্র সন্তান জন্মগ্রহণ করে মারা যায়, আর সন্তানটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সন্তানটাকে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে ফেলে দিয়ে আর ভগবানকে মনের মতো গালি দেন, কিন্তু ভগবান একটাও উত্তর দেন না। একদা দ্বারা বত্যায়ান্ত বিপ্রয়াং পন্থা কুমার জাতুম মাত্র ভগত স্পৃশ্যা মমার কিলম ভারত। এইভাবে হতে হতে তিনার 9টি সন্তান মারা গিয়েছে। 9 নম্বর সন্তানকে যখন এনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফেলে গালি দিচ্ছে, ওই সময় অর্জুন দ্বারকায় গিয়েছেন বেড়াতে। অর্জুন এই দৃশ্য দর্শন করে তিনার বড় অহংকার এসে গিয়েছিল। তিনি বললেন, দ্বারকাতে এমন কোনো ক্ষত্রিয় নাই যে ব্রাহ্মণের দুঃখ দূর করতে পারে। দ্বারকায় যারা ক্ষত্রিয় আছে এরা মাত্র নামে ক্ষত্রিয়, এরা কামে ক্ষত্রিয় নয়। হে বিপ্রবর, আমি কথা দিলাম আমি আপনার পুত্রকে রক্ষা করবো, 10ম পুত্রকে। অহংকারী হয়ে গেছিলাম। বলে, তুমি কেমন করে রক্ষা করবে? বলে, আমি কুন্তী পুত্র অর্জুন, তুমি জানো না আমার ধনুষ, আমার বাণীর কতটা ক্ষমতা, আমি আপনার পুত্রকে রক্ষা করব। যদি আপনার পুত্রকে আমি রক্ষা করতে না পারি, সহস্তে চিতা তৈরি করে সেই অগ্নিকুণ্ডে আমি প্রবেশ করে প্রাণ বিসর্জন করব। ঠিক আছে। ওই 1 বছর অর্জুন দ্বারকাতে ছিলেন। দ্বারকাতে থেকে তিনি ব্রাহ্মণের পুত্র রক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণের পুত্র রক্ষা করতে পারলেন না। ব্রাহ্মণ এসে বলছে যে অন্যান্য সময় পুত্র জন্মার পরে 1-2 বার কান্নাকাটি করে পুত্র মারা যায়, মৃত পুত্রের মুখটা তো দেখতে পেতাম, কিন্তু এইবার তো মৃত পুত্রকেও দেখতে পাই নাই, অন্তর্ধান হয়ে গেছে। সেই পুত্রকে ফিরিয়ে আনার জন্য অর্জুন তিনার নিজ তপবলে জমলোকে গিয়েছিলেন, পেলেন না। বরুণ লোকে, বায়ু লোকে, সূর্য লোকে, চন্দ্র লোকে, অগ্নি লোকে, কত জায়গায় গিয়েছিলেন, কোথায় পেলেন না। তখন তিনি নিজে চিতা তৈরি করেছিলেন, আগুনের মধ্যে প্রবেশ করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগুনে প্রবেশ করিও না। যারা এখন তোমাকে গালি দিচ্ছে, যারা এখন তোমার নামে থুতু দিচ্ছে, ধিক্কার দিচ্ছে, ধিক্কার বলতেছে, তারাই তোমার পূজা করবে, চলো তুমি আমার সঙ্গে। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রথের মধ্যে আরোহণ করলেন, আর ভূমা পুরুষের নিকটে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এটা ভগবানের দ্বিতীয় প্রতিবিম্ব, সেই ভূমা পুরুষ। ভূমা পুরুষের নিকটে গিয়ে উপস্থিত হয়েছিলেন, আর তিনি সেইখানে নিজেরই প্রতিবিম্ব ভূমা পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করেছিলেন। ভূমা পুরুষ অষ্টভুজ রূপ ধারণ করে অবস্থান করেছিলেন। ভূমা পুরুষ তখন বলছেন, হে অর্জুন, হে কৃষ্ণ, তোমরা হলে নরনারায়ণ। আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম যে কার্যসিদ্ধির জন্য, সেই কার্যসিদ্ধি হয়ে গেছে, আর বেশি বাকি নয়। তোমরা এখন পৃথিবীর ভার বরণ করা হয়ে গেছে, তোমরা তোমাদের লীলা সংবরণ করে আবার তোমরা পুনরায় আমার কাছে চলে আসো। এই কথা বিদায় দিয়ে
ব্রাহ্মণের 10টি পুত্রকে ভূমাপুরুষ বের করে দিয়েছিলেন। ভূমাপুরুষের কাছ থেকে প্রণাম করে এই 10 পুত্র এনে ব্রাহ্মণকে দান করেছিলেন। তখন ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বংশেতে 18 জন মহারথী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই 18 জন মহারথী যদি একত্রিত হয়ে যুদ্ধ করে তাহলে দেবতারাও পারবে না। আমার এই বংশকে যদি আমি নিজের থেকে নাশ না করে যাই তাহলে আমার পৃথিবীবার হরণ করা হয় নাই, ওকে বিনাশ করতে হবে। যদুকুলের কতজন ছাত্র ছিল তার গণনা করা বড় মুশকিল, তবে যদুকুলের মাস্টার কত ছিল সেই কথা আলোচনা করা আছে। 3,88,000। 3,88,000 শুধু খালি মাস্টারে যে শিক্ষক ছিলেন, তাহলে ছাত্র কত সংখ্যক ছিল? 56 কোটি যদুবংশ ধীরে ধীরে বৃদ্ধি হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমারই যদুবংশকে আমার নিজের হাতে ধ্বংস করিয়ে যেতে হবে। তো কিভাবে ধ্বংস করাবেন? ব্রাহ্মণের সাপ, অভিসম্পাদ দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য মনে মনে এই চিন্তাধারা করলেন। আর করে ভগবানের ইচ্ছাই একদিন দুর্বাসা ঋষি আদি বহু মুনি ঋষিগণ এসেছেন দ্বারকায় দর্শন করার জন্য। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার পরে পুণ্ডরীক তীর্থে গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে জাম্বুবতীর পুত্র শাম্বকে সুন্দর করে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে সুন্দর করে নারী সাজিয়ে দ্বারকাবাসী বালকগণ গিয়েছেন মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য। মুনি ঋষিরা যে ত্রিকালদর্শী সেটা পরীক্ষা করার জন্য সামনে গিয়ে পেয়েছেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষিকে বলছেন, ঋষিবর, আমাদের এই বৌমণি পুত্র সন্তান প্রসব করবেন না কন্যা সন্তান প্রসব করবেন, আপনি একটু বিচার করে বলে দিন। যেহেতু আপনি ত্রিকালদর্শী, আপনি একটু বলে দিন। তখন মুনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। দুর্বাসা মুনি বলেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তারা এরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ঠাট্টা পরিহাস উপহাস করতে আসে। অরে দুষ্ট বালক, তোদের উপহাস পরিহাস করার জায়গা নেই। একটা পুরুষকে নারী সাজিয়ে এসেছে আমাদের পরীক্ষা করতে যে এই বৌমনির ঘরে ছেলে হবে না মেয়ে হবে, ওর ঘরে একটা মুসল হবে, মুসল, আর ওই মুসলের দ্বারা তাদের 56 পুরো যদুবংশ নাশ হবে। অভিসম্পাদ দিয়ে দিলেন। অভিসম্পাদ যেই দিয়েছেন সঙ্গে সঙ্গে সামনের কাপড় খুলতে শুরু করে, টেনে একটা ভ্রম করে লোহার মুসল পড়ে গেল। সেই লোহার মুসল নিয়ে উগ্রসেনের কাছে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত ঘটনা উগ্রসেনকে বললেন। উগ্রসেন এই কথা শ্রবণ করে ভীত হয়ে গেলেন। বললেন যে এটাকে চূর্ণ কর, পাথরের মধ্যে ঘষো, মুসলটাকে পাথরের মধ্যে ঘষে চূর্ণ করে 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 পাউডার বানিয়ে দাও, বানিয়ে সমুদ্রের জলের মধ্যে ফেলে দাও। ফেললেন। অবশিষ্ট এমন একটি অংশ ছিল যার ধরে আর ঘষা যায় না, সুইয়ের মতন একেবারে ধরে ঘষতে, ওটা ফেলে দাও। সেটাকে ফেলে দিলেন। একটা বোয়াল মাছে গ্রহণ করেছিল, বোয়াল মাছ জীবনে যাদের ধরা পড়লো, বাজারে বিক্রি হলো, সেখান থেকে ব্যাধ খরিদ করে নিয়ে গেলেন। আর সেই ব্যাধ, জরা নামক ব্যাধ, সেই মাছের পেটের ভিতরে ওই অংশটা পেলেন, ওটা তীরের মধ্যে লাগিয়ে রেখে তিনি পশু পাখি শিকার করার জন্য। আর এই সমস্ত ফেনাগুলো সব ধীরে 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 এই যে চূর্ণগুলো সব ফেনার মতো হয়ে গেল এবং সেটা গিয়ে এক স্থানে গিয়ে একত্রিত হলো, যাকে আমরা প্রবাস তীর্থ বলি। সেই প্রবাস তীর্থে গিয়ে ওইগুলো একত্রিত হয়ে নলখাগড়া রূপে উপস্থিত হয়েছিল। তো আজকের হরিকথা আমরা এতটুকু পর্যন্তই রাখলাম। আগামী করলে তার পরবর্তী বিষয়গুলো আমরা আস্বাদন করব। আর আমাদের মাত্র 2টি স্কন্ধ আছে, একাদশ স্কন্ধ আর দ্বাদশ স্কন্ধ বা দশম স্কন্ধ আমাদের পূর্ণ হয়ে গেছে। আগামী করলে তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করব। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। যদক্ষরম পদবস্করম মাত্র হিনশ্চয় ভবে তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে শান্তিনাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখবাদিত। ওম শান্তি গৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অব শান্তি ঔষধ শান্তি বনস্পতি শান্তি শান্তি রেভ শান্তি।
जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। भगवान के हृदय मध्य बसिए আমরা আরতি করব, মানসিক আরতি। কি চাই কর্তা লোকান চলে গেছে। मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान भव में फंसा नाओ मेरा तार भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान भव में फंसा नाओ मेरी तार दो भगवान। दर की दवा तुम्हारे पास है दर की दवा तुम्हारे पास है जिंदगी दया की कर सारे। मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। मांगो तुझे क्या मेरी सूची भगवान जिंदगी तो तेरी नाम कर दिया अर्पण। मांगो तुझसे क्या है मेरी सूची भगवान जिंदगी तो तेरी नाम कर दिया अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार की। मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। वेदों तेरी महिमा गाए संत करे ध्यान नरद गुण गान करे चार बिना वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान करे चार बिना कान नारद मुनि गान करे चार बिना कान। भक्त की दादा करते ही पुकार भक्त तेरी द्वार करते ही पुकार दास विरास तेरी गाय आरती। मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति तारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान भव में फंसी तारो मेरी तार भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान भव में फंसी नाओ मेरी तारो रे भगवान। दर की दवा तुम्हारे पास है दर की दवा तुम्हारे पास है जिंदगी दया की भीख मांगते। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर
पूछी भगवान जिंदगी तो तेरे नाम कर दिया अर्पण सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार के मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरकर तेरी आरती उतारू में गिरकर तेरी आरती वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान करे छाड़ बिना कान वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुण गान करे छाड़ बिना कान भक्त तेरी गार करते पुकार भक्त तेरी गार करते पुकार दास भी तेरी गान गावे आरती मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरकर तेरी आरती हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राधे कृष्ण 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 राम श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद हम सुंदर मदन मोहन वृंदावन चंद राधे राधा रमण रस बिहारी शिव कुलानंद राधा रानी रस बिहारी शिव कुलानंद जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय राजेश्वरी विनोदिनी भानुकुल चंद्र राजेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय ललिता विशाखाय जत सखी वृंद ललिता विशाखाय जत सखी वृंद हरे शिरूप मंजरी आदि मंजरी आनंद शिरूप मंजरी आदि मंजरी आनंद जय पूर्णमासी कुंडलता जय वीराविंद पूर्णमासी पूर्णलता जय सुधाविंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও যুগল চরণ রবিন্দ কৃপা করে দাও যুগল চরণ রবিন্দ যেন আকুল প্রাণে ডাকতে পারি হারাধে গোবিন্দ আকুল প্রাণে ডাকতে পারি হারাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল बोलो श्रीमद् भागवत महापुराण की जय सूर्यचंद्र दिव्यास जी की शुको मुनि की शुको मुनि की ऋषभ महाराज की जय ऋषिवृंद की जय गुरुदेव की जय कृष्णदेव की जय सत्य ज्ञान यज्ञ की षष्ठ दिवस की आज के आनंद की काल की जय मछुआ की जय पुजारी की जय भंडारी की आस्थान फूस की महाप्रसाद की पाने वाला की जय जय
শ্রী রাধে শ্যাম।